নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি কোরিয়ান পটাটো মাশরুম বাইট, যেটি খেতে খুবই সুস্বাদু আর ঝটপট বাড়িতে তৈরি করা যায়। এটি আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কোরিয়ান পটাটো মাশরুম বাইট। তো এর জন্য দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দলাভাব থাকে না, মসৃণ হয়ে যায় আলু। সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়েছি। আলু গ্রেট করা হয়ে গেছে দেখুন। এবার এর আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আলু সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 4 চামচ ময়দা। আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আর কিছুই লাগবে না এখানে। তো এরপর ভালোভাবে ময়দা ও আলু মেখে নিতে হবে। আমি এখানে কোনো জল অ্যাড করিনি। আলুর যে জলটা থাকে বা রস থাকে সেটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। একটু ভালোভাবে মাখতে হবে। এই মাখার উপরেই কিন্তু নির্ভর করবে বা এটা কতটা সুস্বাদু হবে খেতে। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সানফ্লাওয়ার অয়েল, দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিলাম। এই অয়েলটা যোগ করলে আর হাতে আর ডোটা লেগে যাবে না, যেহেতু আলু দেওয়া থাকে হাতে একটু লেগে যায়, চিটপিট করে। এরপর আপনারা 10 থেকে 15 মিনিট রেখেও দিতে পারেন রেস্টে, নাহলে ডাইরেক্টও করে নিতে পারেন। তো এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি, নিয়ে একটু হাতে গোল গোল করে নিয়েছি। তো বন্ধুরা এখানে হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবে, তাহলে আর হাতে লেগে যাবে না। এরপর একটা বোতলের মুখ দিয়ে একটু উপরে প্রেস করে গোল করে দিয়েছি। দেখুন একদম মাশরুমের মতন দেখতে হয়ে গেছে। এরকমভাবে আমি বাদবাকি পটাটো মাশরুমগুলো তৈরি করে নেব। এরকম হাতের ওপরে গোল করে বোতলের মুখ দিয়ে একটু একটা শেপ দিয়ে নিতে হবে চেপে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করলাম। এরকমভাবে আমি বাদবাকি আলুর মাশরুমগুলো তৈরি করে নেব। দেখুন আলুর মাশরুমগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। জলটা আমি গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর মাশরুমগুলো। এবার একটু চামচের সাহায্যে হালকা নাড়াচাড়া করে দেব। আর 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব ফুটিয়ে। তো এগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দেব। বন্ধুরা এগুলো অবশ্যই ঠান্ডা জলে দেবেন। দিয়ে জলটা আমি ফেলে দেবো। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ রেড চিলি পাউডার, একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম মাশরুমগুলো বা আলুর মাশরুমগুলো একটু ভাজা ভাজা করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে, তাহলে খেতে ভালো লাগবে আরও। আর দিয়ে দিলাম টমেটো সস।
আর কিছু ধনেপাতা। এবার টমেটো সসের সাথে ভালোভাবে আলুর মাশরুমগুলো মিক্স করে নিতে হবে। তো এগুলো মিশানো হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল কোরিয়ান পটাটো মাশরুম বাইট। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।